রেপ অব দ্য লক ক্যান্টো 4 পার্ট 5। ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আজকের ক্লাসে আমরা রেপ অব দ্য লকের ক্যান্টো 4 নিয়ে আলোচনা করব, যেখানে আজকের ক্লাসটা থাকছে ক্যান্টো 4 এর ওপরে পার্ট 5। আশা করি পার্ট 4 পর্যন্ত তোমরা সমস্ত পার্টগুলো ক্রনোলজিক্যালি ফলো করেছো। যারা যারা করনি, আমার চ্যানেলে সেই ভিডিওগুলি অ্যাভেলেবেল রয়েছে এবং ডেসক্রিপশন বক্সেও আমি সেই ভিডিওগুলির লিঙ্ক পরপর দিয়ে দিচ্ছি। তাহলে আশা করি তোমাদের আজকের পার্টটা বুঝতে সুবিধে হবে। তো দেখো, পার্ট 4-এ আমরা যতদূর কমপ্লিট করেছিলাম, পার্ট 5-এ আমরা তারপর থেকে শুরু করব। ও রেজড মেইড, শি স্প্রেড হার হ্যান্ডস অ্যান্ড ক্রাইড, while Hampton's echoes raised maid replied, was it for this you took such constant care, the bodkin, comb and essence to prepare? কি বলা হয়েছে? ও রেজড মেইড মানে হতভাগিনী তরুণী, স্প্রেড হার হ্যান্ডস শোক প্রকাশের ভঙ্গি, হ্যাম্পটন কোর্ট প্যালেসকে বোঝানো হয়েছে, ইকোড মানে প্রতিধ্বনি, থ্যালাস্ট্রিস নাটকীয়ভাবে হাত ছড়িয়ে বেলিন্ডাকে হতভাগিনী বলে কাঁদতে থাকছে এবং তার এই কান্নার যে সুর বা আওয়াজ, সেটা ওই হ্যাম্পটন কোর্ট বা প্রাসাদে প্রতিধ্বনিত হয়ে সেই কথাগুলো ফিরে আসছে। মানে শোকের একটা অতি নাটকীয়তা দেখানো হয়েছে। সামান্য ঘটনার জন্য যেন এমনভাবে থ্যালাস্ট্রিস বিলাপ করছে, যেন একটা বৈপরীত্য, যেন একটা বিশাল কিছু হয়ে গেছে। সেই যে বৈপরীত্য, বড় ঘটনার সাথে এই তুচ্ছ ঘটনা, সেই ব্যঙ্গ এখানে ফুটে উঠেছে। প্রতিধ্বনিকে মানবিক প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে, এখানে আয়রানি প্রয়োগ করা হয়েছে। ওয়াজ ইট ফর দিস ইউ টুক সাচ কনস্ট্যান্ট কেয়ার, দ্য বডকিন কোম্ব অ্যান্ড এসেন্স টু প্রিপেয়ার। বডকিন মানে চুলে বাঁধার পিন, আর কোম্ব মানে চিরুনি, এসেন্স তো সুগন্ধি, কনস্ট্যান্ট কেয়ার নিয়মিত যত্ন। থ্যালাস্ট্রিস বিদ্রুপ করে প্রশ্ন করছে, এই অপমানের জন্যই কি বেলিন্ডা এত যত্ন করে সাজগোজ করতো? এটা কি উচিত হলো? এত যত্ন করে সাজগোজ করে যেটা সে করলো, সেটাকেই এভাবে অপমান করা হলো? মানে বাহ্যিক সৌন্দর্য নিয়ে সমাজের অতিরিক্ত ব্যস্ততার সেই সমালোচনা করেছেন এখানে পোপ, দেখতে পাচ্ছি। সৌন্দর্য চর্চাকে জীবনের মূল উদ্দেশ্য বানানোর প্রবণতা নিয়ে ব্যঙ্গ করা হয়েছে এখানে। রেটোরিক্যাল কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা, মানে এই কোয়েশ্চেনের উত্তর তো চাওয়া হয়নি, একটা যেন অভিযোগ জানানো হয়েছে যে এই জন্যই কি করতো না, এর জন্য করতো না, যেন উত্তর যেন সবারই জানা। ফর দিস your locks in paper durance bound, for this with torturing irons red around, for this with fillets strained your tender head, and bravely bore the double loads of lead. Gods shall the ravisher display your hair, while the fops envy and the ladies stare. Prepare durance মানে চুল মোড়ানোর কাগজ, টর্চারিং আয়রনস মানে গরম কার্লিং আয়রন, রেড মানে কুকড়ানো। থ্যালাস্ট্রিস আরো বলছে যে এই অপমানের জন্যই কি বেলিন্ডা কষ্ট করে বা কষ্ট সহ্য করে চুলগুলোকে সেই কার্লিংয়ে দিয়ে কুকড়াতো? সে যে এত সুন্দর করে কার্লিংয়ে বা কার্লারে দিয়ে চুলটাকে, সামনের চুলটাকে, লকটাকে এত সুন্দর করে কুকড়েছে, কষ্ট করে এতটা সময় নিয়ে, এই জন্যই, এই অপমানের জন্যই। মানে সৌন্দর্য চর্চাকে নির্যাতন বলে দেখিয়ে পোপ ব্যঙ্গ করছেন। নারীর সৌন্দর্য বা সামাজিক ভূমিকার কৃত্রিমতাকে তিনি তুলে ধরেছেন। সাজগোজকে যন্ত্রণা হিসেবে দেখানো হয়েছে, মক হেরোইক টোন ইউজ করা হয়েছে। সামান্য সৌন্দর্যহানি নিয়ে মহাকাব্যিক ক্রোধ দেখানো হচ্ছে। অভিজাত সমাজের আবেগ প্রবণতা, কৃত্রিমতা এবং ভণ্ডামির তীব্র ব্যঙ্গ এখানে করা হয়েছে। ফর দিস উইথ ফিলেটস স্ট্রেইনড ইয়োর টেন্ডার হেড, ফিলেটস মানে ফিতা মানে হেয়ার ব্যান্ড, স্ট্রেইন মানে চেপে ধরা বা চাপ দেওয়া, টেন্ডার হেড মানে কোমল মাথা, ব্রেভলি বোর মানে সাহসের সঙ্গে সহ্য করা, ডাবল লোডস অফ লিড মানে ভারী সীসার ওজন। তাহলে থ্যালাস্ট্রিস ব্যঙ্গ করে বলছে, এই অপমানের জন্যই কি তুমি ফিতা দিয়ে মাথা চেপে ধরতে ও ভারী চুলের সাজের ওজন সহ্য করতে? মানে সৌন্দর্য রক্ষার জন্য নারীদের যে শারীরিক কষ্ট সহ্য করতে হয়, সেটাকে অতিরিক্ত করে দেখানো হয়েছে। সামান্য সৌন্দর্যহানির জন্য এত পরিশ্রম, এত বৈপরীত্য ব্যঙ্গের যেন মূল হয়ে দাঁড়িয়েছে এখানে। চুলের ওজনকে বলা হচ্ছে এখানে লোডস অফ লেড, তাই না?
Gods shall the ravisher display your hair while the fops envy and the ladies stare. Gods মানে হাই ঈশ্বর, আবেগ প্রকাশ পাচ্ছে। র্যাভিশার মানে অপহরণকারী, চুলের অপহরণকারী। এখানে ব্যারন, ডিসপ্লে প্রদর্শন করা, ফপস মানে সাজপাগল পুরুষ, এনভি মানে হিংসা করা, স্টেয়ার মানে অবাক করে তাকিয়ে থাকা। থ্যালাস্ট্রিস বিস্ময় ও ক্ষোভের সঙ্গে বলছে, এ কি সহ্য করা যায় যে সেই অপমানকারী তোমার চুল প্রদর্শন করবে আর পুরুষরা ঈর্ষা করবে, নারীরা বিস্ময়ে তাকিয়ে থাকবে। মানে সমাজে সম্মান এবং লজ্জা কতটা বাহ্যিক বিষয়ের ওপর নির্ভরশীল সেটা দেখানো হয়েছে। একটা চুলের গুচ্ছেই সামাজিক মর্যাদার মাপকাঠি দাঁড়িয়ে রয়েছে যেন। অনার ফরবিড অ্যাট হুজ unrivaled shrine age pleasure virtue all our sex resign. Honor forbid, সম্মান কখনোই এটা অনুমতি দেবে না। unrivaled shrine, অদ্বিতীয় বেদি, ইজ মানে স্বস্তি, প্লেজার মানে আনন্দ, ভার্চু মানে নৈতিকতা, আওয়ার সেক্স মানে নারী সমাজ। থ্যালাস্ট্রিস বলছে, নারী সম্মান এমন একটি অদ্বিতীয় দেবতার মতো যার বেদিতে নারীরা তাদের স্বস্তি এবং আনন্দ এমনকি নৈতিকতাও উৎসর্গ করে। অনারকে অতিরঞ্জিত ও দেবতুল্য করে দেখানো হয়েছে। ও ব্যঙ্গ করে দেখাচ্ছেন সমাজে নারীর জীবনের সবকিছুই তথাকথিত সম্মানের জন্য উৎসর্গ করা হয়। অনারকে দেবতার মতো দেখানো হয়েছে, সম্মানের নামে জীবনের সব আনন্দ যেন এখানে বিসর্জন দেওয়া হয়েছে। মি থিংস অলরেডি আই ইয়োর টিয়ার্স সার্ভে, already hear the horrid things they say, already see you a degraded toast and all your honor in a whisper lost. মিথিং মানে আমার মনে হয়, সার্ভে দেখতে পাচ্ছি, হরিড থিংস ভয়ঙ্কর কথা, সে লোকজন যা বলবে। থ্যালাস্ট্রিস কল্পনায় আগেই দেখতে পাচ্ছে বেলিন্ডার চোখের জল আর সমাজের মানুষজনের নিন্দামূলক মন্তব্য। সমাজের গুজব ও নিন্দার ভয়কে বড় করে দেখানো হয়েছে। নারীর মানসিক যন্ত্রণার অন্যতম কারণ লোকে কি বলবে, ভবিষ্যৎ কল্পনা করা হচ্ছে এখানে। অলরেডি সি ইউ আর ডিগ্রেডেড টোস্ট মানে অপমানিত আলোচনার বিষয়, আর টোস্ট হচ্ছে সামাজিক আলোচনার যে কেন্দ্র। অ্যান্ড অল ইয়োর অনার ইন আ হুইসপার টোস্ট, সেটা বলা হচ্ছে। হুইসপার ফিস ফিস অনার ইন আ হুইসপার লস্ট, হুইসপার ফিস ফিস অনার লস্ট, সম্মান নষ্ট হওয়া। থ্যালাস্ট্রিস বলছে, আমি আগেই দেখতে পাচ্ছি তুমি সমাজে অপমানিত আলোচনার বিষয় হয়ে গেছো, আর ফিসফাসেই তোমার সব সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। লোকে তোমাকে নিয়ে সমালোচনা করবে, আলোচনা করবে, এই অপমান হলো তোমার, এই নিয়ে তো চারিদিকে ফিসফাস হবে, তাতে তোমার সম্মান নষ্ট হবে। তুচ্ছ জিনিসকে এখানে কত বড় করে দেখানো হচ্ছে, পোপ সেটাকেই ব্যঙ্গ করছেন। হাউ শ্যাল আই দেন your helpless fame defined? It will then be infamy to seem your friend, and shall this prize, the inestimable prize, exposed through crystal to the gazing eyes. হেল্পলেস ফেম মানে অসহায় সম্মান, ডিফেন্ড মানে রক্ষা করা, ইট উইল, ইনফেমি মানে অপমান। থ্যালাস্ট্রিস উৎকণ্ঠার সঙ্গে বলছে, এখন বেলিন্ডার সম্মান এতটাই বিপন্ন যে সে নিজেও জানে না কিভাবে সেটা রক্ষা করবে। এমনকি বেলিন্ডার বন্ধু বলে পরিচয় দেওয়াও সেই সময় হয়ে উঠবে অপমানজনক, মানে তার পক্ষে এতটাই তার সম্মানহানি হবে যে তার বন্ধুদের পক্ষেও পরিচয় দেওয়া অপমানজনক হয়ে উঠবে। মানে সমাজে নারীর সম্মান কতটা ভঙ্গুর ও ব্যঙ্গ করে দেখিয়েছেন, যে সামান্য এই ঘটনায় তার লক কাটা গেল, তারই আবার অপমান হবে, তারই আবার বদনাম হবে। বন্ধুত্বের চেয়ে সামাজিক ভাবমূর্তি বড় হয়ে উঠছে এখানে, যে বন্ধুর তার যে পরিচিতদেরও সম্মানহানি হয়ে উঠবে এখানে। অ্যান্ড শ্যাল দিস প্রাইজ, দ্য ইনএস্টিমেবল প্রাইজ, এক্সপোজড থ্রু ক্রিস্টাল টু দ্য গেজিং আইজ। প্রাইজ মানে মূল্যবান বস্তু, ইনএস্টিমেবল মানে অমূল্য, এক্সপোজড মানে প্রদর্শিত, ক্রিস্টাল মানে কাঁচ, আর গেজিং আইজ মানে কৌতূহলী চোখ। থ্যালাস্ট্রিস ব্যঙ্গ করে বলছে, এই অমূল্য পুরস্কার কি কাচের বাক্সে রেখে সবার চোখের সামনে প্রদর্শন করা হবে? তুচ্ছ একটা চুলকে মহামূল্যবান ধন হিসেবে দেখানো হয়েছে। সমাজের কৃত্রিম মূল্যবোধের হাস্যকর রূপ দেখানো হয়েছে এখানে। অ্যান্ড হাইটেন্ড বাই দ্য ডায়মন্ডস সার্কলিং রেজ অন দ্যাট রেপাসিয়াস হ্যান্ড ফর এভার ব্লেজ। কি বলা হচ্ছে দেখো, হাইটেন্ড মানে আরো উজ্জ্বল, ডায়মন্ডস সার্কলিং রেজ
চারপাশে ঘিরে থাকা হীরের ঝলক। রেপাসিয়াস মানে লোভী, ব্লেজ মানে ঝলমল করা। তাহলে থ্যালাস্ট্রিস প্রশ্ন করছে, এই চুল কি হীরার ঝলকে চিরকাল এই লোভী ব্যারনের হাতে ঝলমল করবে? মানে তার চুলগুলো তো যেন খুবই চকচকে, স্বর্গীয় কিছু। তাই বলছে এত সুন্দর মূল্যবান জিনিস যেটা হীরার মতো চকচক করছে চিরকাল ওই ব্যারনের কাছেই থাকবে। ব্যারনকে লোভী দখলদার হিসেবে দেখানো হয়েছে। সামান্য কৌতূহলপূর্ণ এই ঘটনার জন্য চিরস্থায়ী অপমানের ভয়। তাহলে চুল মানে এখানে ধনরত্ন, তাই না? মেটাফোর ইউজ করা হয়েছে। সুনার শ্যাল গ্রাস ইন হাইড পার্ক সার্কাস গ্রো অ্যান্ড উই টেক লজিং ইন দ্য সাউন্ড অফ বো Sooner let earth, air, sea to chaos fall. Men, monkey, lapdogs, parrots perish all. হাইড পার্ক সার্কাস মানে লন্ডনের ব্যস্ত এলাকা যেখানে ঘাস জন্মানো অসম্ভব। উইট মানে বুদ্ধিজীবী মানুষ। সাউন্ড অফ বো মানে বউয়ের বেলসের আওয়াজ, তাই না? সাধারণ মানুষের প্রতীক। থ্যালাস্ট্রিস বলছে এর চেয়ে আগে হাইড পার্ক সার্কাসে ঘাস জন্মাবে এবং বুদ্ধিমান মানুষ বো বেলসের এলাকায় বাস করবে। মানে অসম্ভব ঘটনার উদাহরণ দিয়ে ক্ষোভ প্রকাশ করছে। সামাজিক শ্রেণী ভেদের। আর ক্যাওস মানে সম্পূর্ণ বিশৃঙ্খলা, পেরিশ মানে ধ্বংস হওয়া, ল্যাপডগ, প্যারটস মানে আদুরে পোষ্য প্রাণী। থ্যালাস্ট্রিস বলছে যে তার চেয়ে ভালো পৃথিবী, আকাশ, সমুদ্র সব বিশৃঙ্খলায় ডুবে যাক, মানুষ থেকে শুরু করে বানর, পোষ্য কুকুর, টিয়া পাখি সব ধ্বংস হয়ে যাক। মানে একটা চুলের জন্য যেন পুরো পৃথিবী ধ্বংসের কামনা করা হচ্ছে। অতি নাটকীয়তা, চূড়ান্ত অতি নাটকীয়তা, প্রলয় ধর্মে অতিশয়োক্তি, হাইপার বোল দেখানো হয়েছে। ক্লাইম্যাক্সে পৌঁছে গেছে মক এপিক এখানে। তাহলে থ্যালাস্ট্রিসের বক্তৃতায় নারীর সম্মান এবং সামাজিক গুজব নিয়ে এখানে চরম ব্যঙ্গ করা হয়েছে, তাই তো? তুচ্ছ একটা চুল কাটার ঘটনাকে প্রলয়ের সঙ্গে তুলনা করে দেওয়া হয়েছে মক এপিক সেই স্টাইলে। উৎকৃষ্ট স্টাইল মক এপিকের এটা। আর সমাজের কৃত্রিম মান সম্মান বোধকে, অতিনাটকীয় আবেগকে এখানে খুলে দেখানো হয়েছে। পোপ এখানে হাইপারবোল এবং ব্যঙ্গের মাধ্যমে অভিজাত সমাজের ফাঁপা সম্মান বোধকে তীব্র বিদ্রূপ করেছেন। সেটাই আমরা থ্যালাস্ট্রিসের এই সম্পূর্ণ বক্তব্যে দেখতে পাচ্ছি। আশা করি এতদূর পর্যন্ত সবাইকে বোঝাতে পেরেছি। কারো অসুবিধে নেই, কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো এই অংশটা জানাবে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে রেপ অফ দ্য লকের ক্যান্টো 4 এর পরবর্তী অংশটা নিয়ে পরের ক্লাসে।